গ্রামের নাম সীতাগঞ্জ। এই গ্রামেরই একটি ছেলেকে বলা হয় আশার আলো। তার নাম অভি। অভি ছোট্ট একটি কুঁড়ে ঘরে তার বাবা মায়ের সঙ্গে থাকে। মা, আজ আমাদের স্কুলে শিক্ষক নতুন বই দিয়েছেন। আমার পড়া আরও মজার হবে। ঠিক আছে বাবা, তবে পড়ার মাঝে কাজটাও ভুলিস না। অভির বাবা খেতে দিন রাত মেহনত করেন, কিন্তু চাষবাসে যা আয় হয় তা দিয়ে অভির পড়াশোনার খরচ মেটানো কঠিন। অভি, তুই বেশি খরচ করিস না। কিছুদিন পর তোর বই কেনার টাকা জোগাড় করতে পারবো না। বাবা, আমি নিজেই কিছু উপায় বার করব। পড়াশোনাটা আমি কোনো মতেই ছাড়ব না। অভি পড়াশোনার খরচ চালানোর জন্য বাজারে হাতে বানানো বাঁশের পাখা বিক্রি করতে শুরু করে। অভি, তোর বানানো পাখাগুলো চমৎকার। এর দাম কত? আপনাদের যা ইচ্ছে তাই দিন কাকা। এই টাকা দিয়ে আমি আমার পড়ার খরচ চালাতে পারবো। কয়েক বছর পর অভি স্কুলে মেধা তালিকায় প্রথম হয়। তার অধ্যবসায় এবং প্রচেষ্টা পুরো গ্রামের মানুষের জন্য গর্বের কারণ হয়ে দাঁড়ায়। অভি, তুই শুধু নিজের নয়, পুরো গ্রামের মুখ উজ্জ্বল করেছিস। আমরা তোর জন্য গর্বিত। এই সাফল্য আপনাদের। গ্রামের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে গেছে। ডিগ্রি নিয়ে শহরে না গিয়ে অভি নিজের গ্রামে থেকে যায়। সেখানে একটি পাঠশালা খোলে, যেখানে সব বাচ্চা বিনামূল্যে পড়তে শিক্ষা পারে। এমন এক আলো যা অন্ধকারকে দূর করে। এই আলো যেন আমার গ্রামে সব সময় জ্বলে থাকে। অভির গল্প দেখিয়ে দেয় পরিশ্রম মানুষের জীবনে কিভাবে পরিবর্তন আনতে পারে। গ্রামবাসী তাকে ভালোবেসে নাম দিয়েছে শিক্ষার সৈনিক।